হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে নতুন নিয়োগ প্রকাশ করা হয়েছে। সার্জেন্ট পদে আবেদন শুরু হবে মার্চের 8 তারিখ এবং আবেদন শেষ হবে এপ্রিলের 2 তারিখে। এখানে কিন্তু নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। এখানে বেতন থাকবে সর্বোচ্চ 38,000 টাকা পর্যন্ত এবং সর্বনিম্ন 16,000 টাকা পর্যন্ত। এখানে বয়স লাগবে আপনার 2 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ তারিখে 19 হতে 27 বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ সামনের এপ্রিলের 2 তারিখে আপনার বয়স 19 হতে হবে এবং সর্বোচ্চ 27 বছর হতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ 32 বছর। অর্থাৎ যাদের মুক্তিযোদ্ধা কোটা রয়েছে তারা সর্বোচ্চ 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি প্রাপ্ত, মোটরসাইকেল চালনায় দক্ষ হতে হবে, কম্পিউটারের দক্ষতা সম্পন্ন হতে হবে। জাতীয়তা অবশ্যই বাংলাদেশি হতে হবে, বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। এছাড়া পুরুষ প্রার্থীর ক্ষেত্রে শারীরিক মাপ দেখে নেই। পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা হতে হবে কমপক্ষে 5 ফুট 8 ইঞ্চি এবং বুকের মাপ হতে হবে কমপক্ষে 32 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 34 ইঞ্চি। ওজন হতে হবে বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে, অর্থাৎ বয়স এবং উচ্চতা অনুযায়ী আপনার ওজন হতে হবে। এবার নারী প্রার্থীর ক্ষেত্রে দেখে নিই, কমপক্ষে 5 ফুট 4 ইঞ্চি হতে হবে নারী প্রার্থীদেরকে। দৃষ্টিশক্তি নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে 6 হতে হবে। এখানে আবেদন করতে আপনার যে police.teletalk এখানে গিয়ে আবেদন করতে হবে। আবেদন করার জন্য আপনারা এই লেখাগুলো একটু দেখে নেবেন। এখানে অবশ্যই আপনার মাইক্রোসফট অফিস, ওয়েব ব্রাউজিং এবং ট্রাভেল শুটিংয়ে প্রশিক্ষণপ্রাপ্ত সনদের মূল কপি থাকতে হবে, অর্থাৎ আপনার কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। মাইক্রোসফট অফিস, ওয়েব ব্রাউজিং এবং ট্রাভেল শুটিং অর্থাৎ কম্পিউটারে যে সাধারণ সমস্যাগুলি থাকে এগুলো আপনাকে সমস্যার সমাধান করতে হবে। মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে আবশ্যিকভাবে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র থাকতে হবে। অর্থাৎ আপনি ইতিমধ্যে যদি কোনো সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিরত অবস্থায় থাকেন, সেখান থেকে বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে আবেদন করতে আপনাকে সেই প্রতিষ্ঠানের অনুমতিপত্র প্রয়োজন হবে। এখানে পরীক্ষা হবে সর্বমোট 250 নম্বরের। তার মধ্যে থাকবে ইংরেজি, বাংলা ও কম্পোজিশন। ইংরেজি, বাংলা রচনা ও কম্পোজিশন এখানে মার্ক থাকবে 100 এবং সময় থাকবে 3 ঘন্টা। তারপরে থাকবে সাধারণ জ্ঞান ও গণিত, এখানেও মার্ক থাকবে 100 এবং সময় থাকবে 3 ঘন্টা। এবং সর্বশেষ থাকবে মনস্তত্ত্ব, এখানে মার্ক থাকবে 50 এবং সময় থাকবে 1 ঘন্টা। এরপর যে সাধারণ নিয়মগুলি থাকে সেগুলো পালন করা হবে। কম্পিউটার দক্ষতা পরীক্ষা, এগুলো আপনাকে প্রমাণ দিতে হবে যে আপনি এগুলো পারেন। বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা হবে, স্বাস্থ্য পরীক্ষায় পাশ করতে হবে আপনাকে। মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্ত মনোনয়ন, সিলেকশন বোর্ড কর্তৃক সুপারিশকৃত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার যোগ্য ঘোষণা ও পুলিশ ভেরিফিকেশন সন্তোষজনক বিবেচনান্তে মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্তভাবে মনোনীত হবে। অর্থাৎ স্বাস্থ্য পরীক্ষার পরে আপনার পুলিশ ভেরিফিকেশন হবে, সেখানে আপনার অবশ্যই কোনো মামলা থাকা যাবে না। চাকরির সুবিধাতে এখানে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 10ম গ্রেড 16,000 থেকে 38,640 টাকা পর্যন্ত বেতন পাবেন। এছাড়া ট্রাফিক ভাতা, বিনামূল্যে পোশাক সামগ্রী, ঝুঁকি ভাতা, চিকিৎসা সুবিধা ও নিজ পরিবারের নির্ধারিত সংখ্যক সদস্যদের জন্য প্রাপ্যতা অনুযায়ী স্বল্পমূল্যে পারিবারিক রেশন সামগ্রী পাবেন। ট্রাফিক ভাতা পাবেন, বিনামূল্যে পোশাক সামগ্রী পাবেন, ঝুঁকি ভাতা পাবেন, চিকিৎসার সুবিধা পাবেন এবং পরিবারের সদস্যের সংখ্যা অনুযায়ী রেশনও পাবেন।